আজকে যে আজানটা দিবে এই আজানের ধ্বনিটা সারা পৃথিবীতে চলে যাবে, কিয়ামত পর্যন্ত এই আজানের ধ্বনি আমার উম্মতেরা এই জায়গায় আসবে হেরেমে নামাজ পড়ার জন্য, আর আজানের ধ্বনি শুনবে। কোনোদিন কাবা ঘরে আজান হয় নাই, আজকে প্রথম আজান হবে। প্রথম আজানটা কে দিবে? একজন বলে ফেললেন, আপনার চাচা আব্বাস দিক, উনি কুরাইশ বংশের মানুষ, আপনার চাচা, সে দিলে এই কাবা ঘরের মান সম্মানটা থাকবো। ওনার গলায় আওয়াজ বেশি, আব্বাস জোরে আজান দিলে 8 কিলোমিটার দূর পর্যন্ত যাইত। এই দুনিয়ার এমন কোনো মাইক জন্ম নেয় নাই যে 8 কিলোমিটার মতো তার আওয়াজ যায়, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এমন আওয়াজ দিছিলেন 8 কিলোমিটার পর্যন্ত তার আওয়াজ যাইত। আল্লাহ তাকে এমন একটা আওয়াজ দান করছিলেন। তো সবাই সিদ্ধান্ত নিল আব্বাস আজান দিক, ফাতে মক্কার আজান, প্রথম জীবনের মক্কায় আজান। আর একজন বলল না, ওমর হলো মক্কার সবচেয়ে বড় বাহাদুর, আজকের আজানটা ওমর দিক। আমি একজন সাহাবীর নাম নিব, আপনি জোরে জোরে সুবহানাল্লাহ কবেন, ঠিক আছে? আর এক সাহাবী বলল না, আজকের আজান আপনার হাতে জীবনে প্রথম যে কালেমা পড়ছে আবু বকর দিক। আর একজন বলে না, শোনেন একটা কথা কই, কি উসমান রাদিয়াল্লাহু তাআলা যদি আজান দেয় কারো ভিতরে কোনো মতনৈক্য থাকবে না, কোনো ইখতিলাফ থাকবে না। কারণ উসমান যদি আজান দেয়, কারণ উসমানের টাকা খায় নাই মক্কায় এমন কেউ নাই। উসমানের টাকা, জাকাতের টাকা, দানের টাকা সবাই খাইছে। সুবহানাল্লাহ কইলেন না? অতএব ওসমান যদি আজকে আজান দেয়, কের ভিতরে কোনো ইখতিলাফ থাকবে না, মতনৈক্য থাকবে না, সবাই মাইনে নিবে যে এবার ঠিক আছে মক্কার আজান। আর একজন বলতেছে, দেখেন এই কারো আজানে কাম হইব না। হযরত আলী এক তো আপনার জামাই, দ্বিতীয় হইতেছে আপনার হাতের প্রথম যুবকদের মধ্যে মুসলমান, আর এক তো আলী কুরাইশ বংশের পোলা, আর এক তো হযরত আলীর জন্ম কাবা ঘরের মধ্যে। কারণ আলী রাদিয়াল্লাহু জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে, হেরেমের ভিতরে। কারণ আলী রাদিয়াল্লাহু মা যখন কাবা ঘরের মধ্যে ঢুকছে ইবাদত করার জন্য, ওই সময় তার প্রসাব বেদনা শুরু হয়ে যায়। মসজিদের ভিতরেই, কাবা ঘরের ভিতরেই হযরত আলীর জন্ম। তা আলীর সাথে একটা সম্পর্ক আছে কাবার ভিতরে তার জন্ম। যেই সৌভাগ্য পৃথিবীর আমাদের এই মক্কায় আর কারো হয় নাই। সেই আজানটা দিক। আমার নবী সবার পরামর্শ শুনলেন, শোনার পরে নবী সিদ্ধান্ত দিলেন, আমার বেলাল তোমরা মাইন্ড করো না, এত বছর পর্যন্ত যেই বেলাল মদিনায় আজান দিল, ওই বেলালই আজকে আজান দিবে। বাজানদের সাহাবীদের মাইন্ডে লেগে গেল, আমাদের বংশে এত বড় বড় দামি মানুষ থাকতে একটা কালো কাক, কাউয়ার মতো কালো, ছাগল ভেড়া বকরির মতো কালো, নাইজেরিয়ান ইথিওপিয়ান, যার চেহারার মধ্যে এত কালোর কালো, রৌদ্রের মধ্যেও জিল মারে না, এই মানুষটা কেমন করে আজকে কাবা ঘরের আজান দিবে মাইনা নিতে পারলাম না গো। আবু জেহেলের ছোট ভাই ছিল হারিস ইবনে হিশাম। হারিস ইবনে হিশাম তখন কালেমা পড়ে মুসলমান হইছে। হারিস ইবনে হিশামকে জিজ্ঞেস করা হইল, বলো তো আজকে বেলাল আজান দিছে, তোমার কাছে কেমন লাগছে? অহংকারের চোটে বলে ফেলছে, মনে হইছে একটা কাউয়ায় আজান দিছে। নাউজুবিল্লাহ জোরে কান। আবু সুফিয়ানের কাছে জিজ্ঞেস করা হয়েছে, সেও তো কুরাইশ বংশের ছেলে, বেলাল আজকে আজান দিছে কেমন লেগেছে তাই কও।
আবু সুফিয়ান বলে আমি ভালো বলবো না খারাপ বলবো না, কারণ সিদ্ধান্ত দিছে বিশ্বনবী। বড় বড় সাহাবীদের কাছে প্রশ্ন করা হইল, বেলাল আযান দিছে, তোমার কাছে কেমন লাগছে? এক একজন এক এক মন্তব্য করে বলতেছে, ভাইরে আমাদের কেন মরণ হইল না? কুরাইশ বংশের একটা লোক আজান দেওয়ার চান্স পাইল না, আজান দিয়া দিল ইতুফিয়ার একজন কালো গোলাম। এটা কি আমাদের নসিবে আসিল? কাবাঘর এত সুন্দর খেদমত করার দরকার কি ছিল? কেন কাবাঘরকে এত সুন্দর ধুইয়া মুছা পরিষ্কার করলাম? যদি ইতুফিয়ার একটা কালো গোলামি আজকে মুয়াজ্জিন হয়ে আজান দেয়, বাজানরে চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহরে দেখায় দিবা। যখন এই কথা শুনছে, বেলাল বিভিন্ন জনের বিভিন্ন প্রবঞ্চনা শুনিয়া মনের মধ্যে অনেক কষ্ট লেগে গেছে। আমার মাওলার কাছে কান্দে আর বলে, মালিক আসলে ধলা কালো সুন্দর বেটে লম্বা এটা একমাত্র তোমার খেলা, ঠিক না বেঠিক? ধনী বানাও গরিব বানাও সবই তোমার খেলা। আমারে যে কালো বানাইছো, আমারে দেখতে অসুন্দর। আমার ইথিওপিয়ার মানুষগুলা সবাই কালো। ইথিওপিয়া সূর্য উদয়ের দেশ, সূর্য ডোবার দেশ। এই দেশে এত পরিমাণ গরম, যার কারণে মানুষের চামড়াগুলা পুইড়া আল্লাহ তাদের কালো বানায় দিছে। আসলে আল্লাহ এটা তো আমাদের দোষ না, তুমি তো আমাদের বানাইছ। আজকে মক্কার মানুষগুলো আমি আজান দিছি বিদায় তারা খারাপ কথা কয়। আল্লাহ তুমি কই গো মালিক? বাজান মনে রাখবেন, এই দুনিয়ায় যদি কোনো মানুষকে কোনো মানুষে কষ্ট দেয়, কথা কর না কেন, ওই কষ্ট যে আমার মাওলার অন্তরে ধাক্কা লাগে যায়। বেলালকে যখন সবাই হিংসা করা শুরু করছে, কালো গেলাম আজান দেবে আজকা, এটা কোনোদিনও মাইনা নেওয়া যায় গেল না। এক ওক্ত দেশে দেশে পরের ওক্ত আর দিতে দিব না। বাজানরে নবী আমার কষ্ট পাইলেন, সঙ্গে সঙ্গে জিব্রাইল ওহী নিয়ে হাজির। নবীজি আপনার সাহাবীদেরকে বলে দেন গো নবী, কালো আমি বানাই, লম্বা আমি বানাই, ফর্সা আমি বানাই। যারা আমার বিলালকে কষ্ট দিছে তাড়াতাড়ি তওবা করতে বলেন, তা না হলে কিন্তু আমি আল্লাহ তাদের পরে গজব নাজিল করব। আরো জোরে কন। বেলালকে আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, এই মক্কার মানুষগুলা তোরে কথা দিয়া কষ্ট দিছে, কষ্ট পাইছ। মৌলার সাথে টেলিফোনে কিভাবে কিভাবে কথা কইছর ক। বেলাল বলে, নবী যখন আমি আজান দিয়া নিচে নামছি, মক্কার যারা 4,500 মুসলমান নতুন কালেমা পড়ছে, অধিকাংশ কাবাঘরের এলাকার মানুষ, অধিকাংশ মক্কার মানুষ। আমি আজান দেওয়ার কারণে তাদের মাইন্ডে লেগে গেছে, সবাই আমারে কষ্টদায়ক কথা বলছে। নবী আমি আর মক্কায় থাকুম না, আমি মদিনায় চলে যাব। হঠাৎ করে আমার নবী সাহাবীদেরকে ডাইকে ডাইকে কয়, তোমরা যারা বেলালরে কষ্ট দিছ, যদি বেলালের কাছে মাপ না চাও, এই মক্কায় কিন্তু আর কোনোদিন ভোর হবে না, সূর্য উদিত হবে না। তাড়াতাড়ি করে মাপ চাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমার আল্লাহর কাছে বংশের কোনো দাম নাই, টাকা পয়সার কোনো দাম নাই, আমার আল্লাহর চেহারার কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম হলো একমাত্র ঈমানের দাম। কথা কন না কেন? আমার নবী বড় বড় সাহাবীদেরকে ডেকে ডেকে কয়, তোমরা কি ভুলে গেছ বেলাল যখন গোলাম ছিল, গোলাম থাকা অবস্থায় কালেমা পড়ল,
বেলালের মা, বেলালের বাবা বেলালকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। বেলাল তোরে লয়ে যামো, তুই কালেমা পড়লি কেন? মুসলমানের হাতে কালেমা পড়ছর, নবী মুহাম্মাদের কাছে কালেমা পড়ছর, আমরা তোরে মক্কায় রাখবো না। বেলাল রে হাত পাও বাইন্দে যখন তার মা বাবা রওনা, কোন দিকে গেলে কোরআনের বাণী তারা বেশি বেশি শুনবে, তো নবী সিদ্ধান্ত নিলেন